আগাম বন্যার কবল থেকে বড় ফসলের সুরক্ষা দিতে সুনামগঞ্জে বিভিন্ন হাওরে শুরু হয়েছে ফসল রক্ষা বাঁধের কাজ। চলতি মাসের 15 ডিসেম্বর নির্দিষ্ট সংখ্যক বাঁধে কাজ শুরু হলেও হাওরের পানি অপসারণে বিলম্ব, সময়মতো প্রকল্প প্রস্তুত ও পিআইসির গঠন না হওয়ায় পুরো দস্তর কাজ করা যায়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে হাওর থেকে পানি নামার সাথে সাথে শুরু হয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে নীতিমালা মেনে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার তাগাদা দিয়েছে হাওরের কৃষক সংগঠন। শহীদুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। হাওড়ের জেলা সুনামগঞ্জ বোরো ফসলের উপর নির্ভর। ফসলের সুরক্ষা দিতে প্রতি বছর নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। প্রতি বছরের মতো এবারও 15 ফেব্রুয়ারি জেলার 12 উপজেলায় আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মাণ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এবার জেলার 53টি হাওরে 673টি প্রকল্পে নির্মাণ হবে 573 কিলোমিটার বাঁধ, যার জন্য ব্যয় হবে 137 কোটি 94 লাখ টাকা। নীতিমালা অর্থ বছরের 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বাঁধের কাজ। প্রতি বছরই বাঁধ নির্মাণের সময় অনিয়মের অভিযোগ ওঠে, আবার আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বাঁধ। পানির চাপে বাঁধ ভেঙে ফসল তলিয়ে ফসলহানির মুখে পড়েন কৃষক। তাই তাদের দাবি নির্ধারিত সময়ে টেকসই বাঁধ। এখন চৈত মাসে পানি হালকা বাড়লেই হাওড়া হামাই যায়। আমাদের আওয়ার হইল গিয়া নিচা বান বাইঙ্গই বাবা হামাই যায় আওড়ো। আওড়ো পানি হামাই গেলে কিন্তু আমরা জমিনটা পানি তুলে যাই, আমরা গরিব মানুষ খাটটা তুলতে পারি। এটা যদি আপনারা বালা রকম বেরি বান্ডি সুন্দর করে দেওয়াইতে পারেন তাহলে আওয়ার বাসার সংযোগ আছে, আর নাইলে আওয়ার বাসে না কোনো বছরই। বেরি বান্ধব সুবিধা করে দিত সুন্দর ওই দিত জনগণ বাঁচলো না, আওয়ারটা বাঁচলো না। তারা তো 7 লাখ টাকা কামায়, 2 লাখ টাকা কাম করাইবো আর 3 লাখ টাকা তার পকেটে আড়াইবো। এদিকে নির্ধারিত সময় বাঁধের কাজ শুরু হয়, খুশি হাওরের কৃষক। তবে সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন কেউ কেউ। আমরা চাই এবারের বছরটা যাতে সুন্দরভাবে বাঁধগুলা বান্ধা হয়, আর যার মাধ্যমে কাজগুলা করাই না কেন সুন্দর কাজগুলা হইতো, এতটুকুই আমার আবদার সরকারের কাছে। বেরিবান্ধের কাজ এখন শুরু হয়েছে, প্রথম শুরু হয়েছে মনে করেন আমরা ঠিক টাইম মতো কাজ শেষ হইতো, এতটুকু আমরা কথা সরকারের টাইম, আর আমরা যাতে সঠিক মতো হয় এটা আমরা জানো পাই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, হাওর থেকে যথাসময়ে পানি না নামায় বাঁধের কাজ শুরু হতে দেরি হলেও পানি নামার সাথে সাথে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হবে। আমরা সমস্ত ধরনের পিআইসি গুলা একযোগে শুরু করতে পারতেছি না, কারণ আমাদের সব জায়গায় একইভাবে পানি নামে না, মাটির পাওয়া যায় না। এই কারণে আমরা সব সময় প্রতিটা বাঁধ একসাথে শুরু করতে পারি না। তবে আমরা যে বাঁধটা প্রথমে কাজ করার উপযোগী হবে সেটা আমরা প্রথমে শুরু করব এবং প্রথমে শেষ করব। আর সময় মতো বাঁধ নির্মাণে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিগত বছরগুলোতে আমরা ঠিক টাইম মতো পিএসি অনুমোদন করি এবং কাজ শুরু করি, কিন্তু দেখা গেছে পানি থাকার কারণে আমরা ঠিক সময় মতো কাজ শেষ করতে পারি না। তবে সেক্ষেত্রে আমরা এবছর আমরা আমাদের ট্র্যাকে আছি, আমরা আশা করি যে নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো। সংশ্লিষ্টদের তৎপরতায় যথাসময়ে বাঁধ নির্মাণ হবে, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুর আহমেদ। শহীদুর, যেহেতু সময় মতো বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকার লোকজনের, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছেন, বিস্তারিত জানাবেন। লেনিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের যে তথ্য আমি জানাতে চাচ্ছি। আমি এখন আছি সুনামগঞ্জের অন্যতম বুড়ো ধানের ফসলের যে হাওর, সেটি হচ্ছে খরচার হাওর। খরচার হাওর পারে এই পার ধরেই আসলে অনেকগুলো বাঁধ হয়ে থাকে, অর্থাৎ এই খরচার হাওরের ফসল সুরক্ষার জন্য প্রায় আমি এখন পর্যন্ত যতদূর এই বিশম্বরপুর উপজেলার প্রায় 23টি প্রকল্প এখন পর্যন্ত অনুমোদিত হয়েছে। আমি যেমনটা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, আমরা যে সুনামগঞ্জে এবার প্রায় 673টি প্রকল্প অনুমোদন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে তারা 15 তারিখ অর্থাৎ 15 ডিসেম্বর কাজ শুরু করেছেন এবং শেষ করার যে টাইম ফ্রেম ধরা হয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যে তারা শেষ করার জন্যই মূলত আসলে কাজ শুরু করেছেন। তবে কৃষকদের দাবি, প্রত্যেক বছরই বলা হয় যে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হবে, কিন্তু আসলে বাঁধের কাজ শেষ করতে গিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকে, কেননা পাহাড়ি ডোল এবং উজানের যে বৃষ্টি, সেটির পানি যখন আসে তখন কৃষকদের মধ্যে একটি শঙ্কা থাকে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, আমি কথা বলার চেষ্টা করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, প্রশাসন এবার বদ্ধপরিকর 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার জন্য তারা আসলে তৎপরতা নিচ্ছেন।
শহীদুর আহমেদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জে হাওরে চলছে ফসল রক্ষা বাঁধের কাজ। এই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী শহীদুরের কাছ থেকে।